أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم تركتكم في محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أو كما قال عليه الصلاة والسلام. মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি। আমাদের একটি অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেছেন ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এই উম্মত উত্তম উম্মত এবং মধ্যমপন্থী উম্মত। এই মধ্যমপন্থী উম্মত বলতে ন্যায়ের ক্ষেত্রে আপুসকামী নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, দলিল ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে ইনসাফ। আর ইনসাফপূর্ণ জীবনই হলো মধ্যমপন্থী জীবন। মধ্যমপন্থী জীবনের অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, তবে আজকে আমি এ বিষয়ে আলোচনা না করে এ উম্মতের যে আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াকুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদের উত্থান। কেন? যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে, মুনকার শরীয়ত গর্হিত কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। যে বৈশিষ্ট্য ও গুণের কারণে এ উম্মত শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে তা হলো দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দেওয়া। দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দেওয়া হচ্ছে নবী ও রাসূলদের শ্রেষ্ঠ দায়িত্ব। আর এই উম্মত আখেরি উম্মত, এরপরে আর কোনো নবী আসবেন না, এরপরে আর কোনো উম্মতও থাকবে না।
এই শেষ উম্মত কিয়ামত অবধি তারা বিগত জামানায় নবী ও রসুলগণ যে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন, সেই দায়িত্ব পালন করে তারা সম্মানের আসনে ভূষিত হবেন। এই দায়িত্ব পালন করা উম্মতের অনন্য বৈশিষ্ট্য। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, বলো হাযিহি সাবিলি, ইহাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহর দিকে ডাকি, আনা, আমি, ওমান ইত্তাবাআনি, যে আমার অনুসরণ করে, আমি ডাকি এবং আমার অনুসারীরা, আমি নবী ডাকি আর আমার উম্মতেরা কোন পথে? আল্লাহর পথে। কিসের ভিত্তিতে? আলা বাসীরাতিন, দলিল ও প্রমাণের ভিত্তিতে। আলা বাসীরা, বাসীরা বলা হয় চোখ দিয়ে দেখে, চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে, জাগ্রত বিবেক সহকারে, জ্ঞান সহকারে। তার অর্থ হলো এই আলা হুজ্জাতিন ওয়াদিহা, পরিষ্কার দলিল প্রমাণ দিয়ে ডাকে। এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম যতক্ষণ উম্মত দেবে ততক্ষণ তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যখন এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব থেকে সরে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব উম্মতকে গ্রাস করবে। সুনানে তিরমিজির একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ভালো কাজের আদেশ দেওয়া থেকে নিজেকে দূরে রাখো, মন্দ কাজ থেকে মানুষকে সাবধান করো না, তাহলে হতে পারে অতি শীঘ্রই আল্লাহর আযাব তোমাদেরকে আমভাবে গ্রাস করবে। এক্ষণে এই দাওয়াতের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব হুকুমের দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির উপরেই দাওয়াতের দায়িত্ব আঞ্জাম দেওয়া ফরজ। তবে শর্ত, ব্যক্তিকে জানতে হবে, দলিল প্রমাণ সাপেক্ষেই তো দাওয়াত। এই শর্ত সাপেক্ষে যে ব্যক্তি, নারী হন আর পুরুষ হন, যুবক হন আর বৃদ্ধ হন, শহরবাসী হন আর গ্রামবাসী হন, ধনী হন আর দরিদ্র হন, সাদা হন আর কালো হন, মুসলিম দাবি করেছেন, আপনার উপরে দ্বীনের দাওয়াত দেওয়া ফরজে আইন। কখন? যখন সমাজে হক থাকবে না, না হক বিজয় ঢঙ্কা বাজাবে, ন্যায় ও অন্যায় এর পার্থক্য থাকবে না, সমাজের সর্বত্র অশান্তির দাবানল জ্বলে উঠবে, পাপ পঙ্কিলতা মাথাচাড়া দিয়ে উঠবে। তখন কোনো মুসলিম যদি বলে যে আরবের ওই জাহিলি যুগের লোকেরা যেরকম বলেছিল যে লিল বাইত রাব্বুন ইয়াহমিহি, আল্লাহর ঘরের আল্লাহ মালিক, তিনিই রক্ষা করবেন, এই বলে যদি হাত পা ঘুটে বসে থাকে, তাহলে কেউই এর দায়িত্ব থেকে মুক্ত বলে গণ্য হবেন না। প্রত্যেকেই এই গুরু দায়িত্ব অবহেলার জন্য আল্লাহর আদালতে দণ্ডিত হবেন। প্রত্যেক উম্মতের উপরে দাওয়াত দেওয়া ফরজ। 2 নম্বর, যদি সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠিত থাকে আর সেই ক্ষেত্রে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার জন্য কিছু লোক নিয়োজিত থাকেন, তাহলে এই ক্ষেত্রে এটা ফরজে কিফায়া। তারা আদায় করেছেন বলে আপনি বেঁচে যাবেন, যেহেতু ন্যায় নীতি প্রবল আছে। আর তৃতীয় স্তর হলো
যখন সমাজে ন্যায় নীতি প্রবল, সবাই দাওয়াতি কাজ করছেন, দাওয়াতের ময়দান উর্বর, কোনো প্রকার প্রতিবন্ধকতা নাই, এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো সুন্নত। আপনি দাওয়াতি দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন, সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে এমন অভ্যাস ছিল যে তারা সুযোগ পেলেই একজন আরেকজনকে দাওয়াত দিতেন। এক সাহাবী আরেক সাহাবী বলতেন, তাআলাউ নুমিনু সাআ, আসুন আমরা কিছুক্ষণ ইমানের কথাবার্তা বলি, কিছুক্ষণ আমরা ইমান আনি, কিছুক্ষণ আমরা তালিম করি, কিছুক্ষণ আমরা হকের নসিহত করি। অন্যতম দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাওয়াত ও তাবলীগের সিলেবাস হতে হবে আল্লাহর ওহী। আল্লাহর ওহীর বাইরে দাওয়াত ও তাবলীগ চলবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর দাওয়াত দিয়েছেন, উম্মতকে ওহীর দাওয়াতের দায়িত্ব দিয়ে গেছেন এবং বলে গেছেন, আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম আল্লাহর ওহীকে, অর্থাৎ কিতাবুল্লাহকে ও সুন্নত রাসূলকে। যতক্ষণ এ দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, কখনো তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সুতরাং দাওয়াত হতে হবে ওহী ভিত্তিক। এক্ষণে ওহী বলতে আমরা বুঝি আসমানি বাণী, সহজ কথায়, যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলামের কোনো বিধান নাই যা আল্লাহর সমর্থন নাই। আল্লাহ যা নাজিল করেছেন তাই ইসলাম। এই আল্লাহর নাজিল করা ওহীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্বয়ং তার ভাষা ও ভাব সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আরেকটি হচ্ছে যার ভাব, মূল বক্তব্য আল্লাহর, আল্লাহ নাজিল করেছেন তার মূল কথা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায় সেগুলি ব্যক্ত করেছেন। সেগুলিকে বলা হয় সুন্নাহ, এটাকেই বলা হয় হাদিস, এটাকেই বলা হয় খবর, এটাকেই বলা হয় ওহী গায়রে মাতলু বা ওহী খাফি। এই দুই ওহী অর্থাৎ কোরআন ও সুন্নাহ, এটাই হলো ওহী। ওহীর ভিত্তিতে দাওয়াত হতে হবে, এর বাইরে নয়। মনে রাখতে হবে যে আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আর নবী বলছেন, আনা খাতাবুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ নবী কি? তিনি হলেন রাসূল এবং তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ, সংযোজন বিয়োজন প্লাস মাইনাসের কোনো অবকাশ নাই, বাড়িয়ে দেওয়া কমিয়ে ফেলা এই সুযোগ ইসলামে নাই। সুতরাং ওহী পরিপূর্ণ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি বলে যে এটা হলো, এটা বাড়াইতে হবে, তাহলে সেজন্য নবীর উপরে মিথ্যা অপবাদ দিল যে নবী দিনের দাওয়াত পরিপূর্ণভাবে আঞ্জাম দেন নাই। নবীর উপরে মিথ্যা অপবাদকারী হিসেবে আখ্যায়িত হবে। প্রশ্ন হলো যে নবীদের কাছে যে ওহী আসে, এই ওহী যতভাবে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রকার হচ্ছে স্বপ্ন। নবীরা স্বপ্ন দেখেছেন, তাদের এই স্বপ্নটা ওহী। কোনো উম্মত স্বপ্ন দেখেছেন, উম্মতের স্বপ্ন ওহী হিসাবে, শরীয়ত হিসাবে গণ্য হবে না। স্বপ্ন তিন প্রকারের। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দা স্বপ্ন দেখে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে, এই স্বপ্ন তার ব্যক্তিগত দলিল। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে সতর্ক করেন, সে নিজে সতর্ক হবে,
তার স্বপ্ন ওহী হিসাবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হিসাবে উম্মতের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনো উম্মত বিশ্বাস করে অমুকের স্বপ্ন ওহী, অমুকের স্বপ্ন দিয়ে পাওয়া জিনিস সত্য, তাহলে সেজন্য প্রকারান্তরে ওই লোকটাকে নবুয়তের দরজা দান করে দিল। অত্যন্ত মারাত্মক কথা। আরেক প্রকার ওহী হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে। আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা ঢেলে দেয় অন্তরে। আর আরেকটা হচ্ছে, তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মানুষের মনের কল্পনা থেকে। মানুষ যা কল্পনা করে রাত্রে অনেক সময় ঘুমের ভিতরে সেটা দেখে অথবা বিড়বিড় করে সে বলে উঠে, এই মাছ আটকাই দিলাম, গেল 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 বলেই ফেলছে, কিন্তু এটা তার মনের কল্পনা। সে যে বাদ দিয়ে মাছ আটকাইছে ওটাই সে ঘুমের ভিতরে বিড়বিড় করে বলতেছে, এটা তার। কিন্তু উম্মতের কোন ব্যক্তির ওহী সারা উম্মতের জন্য দলিল হতে পারে না যতক্ষণ না মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন পাওয়া গেছে। নবুয়তি শিল যদি মারা হয় তাহলে ওটা উম্মতের জন্য দলিল হবে, তার আগে নয়। আর এখন কেউ নবুয়তি শিল মারতে পারবেন না, ওটা খতম হয়ে গেছে। আল্লাহ নবীর জামানায় আজানের ব্যাপারে সাহাবারা স্বপ্ন দেখেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম এইভাবে আজানের বাক্যগুলি দেওয়ার কথা। পিঠে পিঠে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখলাম। আরে কয়েকজন সাহাবী চলে এলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করলেন, হ্যাঁ এটাই আমিও দেখেছি, এটাই ঠিক। এবার নবী ওই স্বপ্নটাকে সত্যায়ন করলেন, নবুয়তি শিল মরল। তারপরে নবী বললেন, যাও বেলাল ইবনে রাবাহকে শিখিয়ে দাও আজানের ধ্বনি। আজ এসে এই কাজ করতে পারবেন না, এটা বন্ধ। জিবরিল কারো কাছে আসবেন না, ওহী নাজিল কারো কাছে হবে না। দুর্ভাগ্য হলেও সত্য যে কথাগুলি না বললেই নয়। আমাদের সমাজে কিছু লোক দেখবেন তাবিজ ব্যবসা করতেছে, গাছের ডাল শিকড় এটা ওটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে, আর এটা নাকি স্বপ্নে পাওয়া তাবিজ। এই স্বপ্নে পাওয়া চিকিৎসা, এটা তো গেল স্বপ্নে পাওয়া তাবিজ আর চিকিৎসা। এখন দিনও মানুষ স্বপ্নে পাচ্ছে। পাকিস্তানের একজন প্রসিদ্ধ ব্যক্তি তাহের আল কাদেরী, তিনি নিজে বলতেন যে নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। তবে নবী তো এটা বলে গেছেন যে স্বপ্নের দরজা তো খোলা থাকবে। তার অর্থ হলো যে এই স্বপ্নের মাধ্যমেও আমি ওহী পেতে পারি। এক পর্যায়ে তিনি নিজে দাবি করে ফেললেন যে স্বপ্নের মাধ্যমেই তিনি সব জেনে ফেলেন। এটা তো সেই তাহের আল কাদেরীর কথা। আজকে আমরা যদি দেখি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে, কালিমার মেহনতের নামে যে মেহনত করতেছেন, তাদের সময় ও শ্রম অর্থ ব্যয় করে রাত দিন খেটে তারা যে এই তাবলীগের দায়িত্ব আঞ্জাম করতেছেন, তাদেরই তাবলীগের নিসাবে বলা আছে যে এই তাবলীগ পাওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে। এই তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, তিনি মদিনায় আল্লাহর নবীর মসজিদে শুয়েছিলেন, আর তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন যে এইভাবে উম্মতকে দাওয়াত দিতে হবে, আর এটা ভারত থেকেই জন্ম হবে। ভারত থেকেই জন্ম হলো আর সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়বে। তিনি এইভাবে স্বপ্ন পেয়ে তার ভ্রাতুষ্পুত্র পরবর্তীতে জামাতা তাকে সেই ট্রেনিংটা দিলেন, এবং তিনি এসে একটা নেশাব লেখে এমনভাবে সমাজের ভিতরে চালিয়ে দিলেন যে আস্তে আস্তে এটা মানুষের কাছে এমন হলো যে মুহাম্মদী ওহীর পরবর্তী আরেকটা হলো ইলিয়াসি ওহী। কথাটা অত্যুক্তি যদি বলেন তাহলে বলবো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ইসলামের পঞ্চম স্তম্ভ হজ ডিক্লার দিয়েছেন। এটা আল্লাহর ঘোষণা। এই হজ আল্লাহর নবী নিজে মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করেছেন। হজের আনুষ্ঠানিকতা সবটা হলো মক্কায়, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। না জানার কারণে আমরা তালগুল পাকিয়ে ফেলি, এটা আমাদের অজ্ঞতার ফসল। এটা মনে রাখতে হবে, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। হজ আরাফায়, আরাফা কোথায়? মক্কায়। হজ মুজদালিফায়, মুজদালিফা কোথায়? মক্কায়। হজ মিনায়, মিনা কোথায়? মক্কায়। বাইতুল্লাহিল হারাম, সেটা কোথায়? মক্কায়। সফা ও মারওয়া কোথায়? মক্কায়। সুতরাং হজ মক্কায়, হজের সাথে মদিনার সম্পর্ক নাই। তাহলে আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে হাজিরা যান, তাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় কেন? আমি বলি, দেওয়া হয় কেন না, দেওয়া উচিত। কেন উচিত? যে এই মানুষগুলি আরেকবার যে ওই দেশে যেতে পারবে তার কতটা নিশ্চয়তা আছে? যেহেতু সে যেতে পেরেছে এবং মদিনায় যেতে আলাদা ভিসা লাগতেছে না, তাহলে তাকে মদিনায় যেতে দেওয়া হোক, যেন সে মসজিদে নববীতে গিয়ে পৃথিবীর দ্বিতীয় পুণ্য ভূমি সেই জায়গায় গিয়ে সে যেন সালাত আদায় করতে পারে এবং 1000 রাকাতের বেশি নেকি সে যেন অর্জন করতে পারে। কেন তাকে দেবেন না? দেওয়া হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না। লা তুশাদ্দুর রিহাল, গাট্টি বেঁধে সফরে যাওয়া যাবে না 3টি মসজিদ ছাড়া। একটা হলো বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর কাবা। সেখানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1,00,000 গুণেরও বেশি নাকি আল্লাহ দান করবেন। তারপর 2 নম্বর হলো মসজিদে নববী। দুর্বল হাদিসে আছে 50,000 রাকাতের সমান, এটা দুর্বল। তবে বিশুদ্ধ হাদিস হলো আল্লাহ নবী বলেছেন, খায়রুম মিন আলফি সলাহ, 1000 রাকাতের চেয়েও বেশি নেকি হবে। আর 3 নম্বর মসজিদ হলো মসজিদে আকসা। সেখানে গেলে 500 গুণ নেকি হবে। এইগুলিতে আপনি সফর করতে পারেন, আর কোন জায়গায় সফর করা যাবে না। এমনকি খুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাও যাবে না। কেন? আল্লাহর নবী বলেছেন, ইহুদি ও নাসাররা ধ্বংস হয়েছে কেন? যে ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা নবী ও রাসূলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল সে কারণেই। লা তাজআলু কবরি ঈদা, হে আমার সাহাবারা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না, আড্ডার স্থান বানিও না। শুধু তাই নয়, বিগত জামানার ধ্বংসের ইতিহাস বলে উম্মতকে সতর্ক করার পর আল্লাহর দরবারে নিজে আবেদন করেছেন, নিজেই আবেদন করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে মূর্তির মতো স্থান বানিও না, যেন মানুষ এসে সেখানে ইবাদত করে, এটা যেন না হয়। আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আমার কবরকে ওয়াসান, মূর্তি বানিও না, ইউবাদ, যে মূর্তির ইবাদত করা হয়, এটা বানিও না। মসজিদে নববীতে যাবেন, সেখানে আপনি সালাত আদায় করার পরে যেহেতু নবীর কাছে পৌঁছে গেছেন, তখন আপনার উপরে আবশ্যক হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সালাম দেওয়া, তাকে গিয়ে সালাম দেওয়া, তার 2 সাথী আবু বকর ও ওমর, তাদেরকে সালাম দেওয়া। এরপর সম্ভব হলে শুহাদায়ে উহুদে যান, তাদেরকে সালাম দেন।
সম্ভব হলে আপনি যান কুবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহ নবী বলে দিয়েছেন কুবা মসজিদে 2 রাকাত নফল সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা মকবুল উমরার নেকি লিখে দেন। যান সেখানে, কিন্তু কবরকে লক্ষ্য করে নয়। 3টি মসজিদ ছাড়া আর কোথাও নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। কেবলমাত্র সফর করা যাবে জ্ঞান অন্বেষণের জন্য। জ্ঞান অন্বেষণের জন্য সফর করা যাবে, বিদ্যা অর্জন, ওয়াহির বিদ্যা অর্জনের জন্য সফর করা যাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কেউ যদি পথ ধরে ইলম তালাশের উদ্দেশ্যে, সাহহালাল্লাহু বিহি তরিকাহু ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এর বিনিময়ে বেহেশতের পথকে সহজ করে দেন। ইলম তালাশের জন্য যেতে পারেন। 2 নম্বর যে কারণে যেতে পারে সেটা জাগতিক প্রয়োজন, চাকরি বাকরি, ঘর সংসারের জন্য যেতে পারেন। এগুলি শরীয়ত বৈধতা দিয়েছে। এছাড়া আজকে বলতে শুরু হয়েছে যে টঙ্গীর তুরাগ তীর নাকি পুণ্যভূমি। পুণ্যভূমি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য পৃথিবীর সব জায়গায় পবিত্র ঘোষণা করা হয়েছে, তারা যেখানেই ওয়াক্ত হবে সেখানেই তারা সালাত আদায় করবে। কেবলমাত্র হাদিস দ্বারা নিষিদ্ধ কয়টি স্থান ব্যতীত, পেশাব পায়খানার জায়গা, গোসলখানা এবং আপনার কবরস্থান, উটের খোয়ার, এগুলি বাদ দিয়ে সব জায়গায় যেখানে ওয়াক্ত পাবে সেখানেই তারা সালাত আদায় করতে পারবে। এটাই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা রহমত। কিন্তু খাস করে কোন জায়গাকে পুণ্যভূমি, মাশআরুল হারাম যদি বলতে হয় তাহলে ওহী দ্বারা মাশআরুল হারাম বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলিকে পবিত্র স্থান বলেছেন কেবল সেইগুলিকেই পবিত্র স্থান বলতে, অন্য কোনো জায়গাকে নয়। কিন্তু আবেগ তাড়িত হয়ে আজকে আমরা তুরাগ তীরকে পুণ্যভূমি বলা শুরু করে দিয়েছি। এই অতিমাত্রায় বাড়াবাড়ির এটা একটা আলামত। আমাদের অনেক নেতৃবৃন্দ, অনেক বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ, অনেক দায়িত্বশীল ব্যক্তি তোরণের উপরে লিখে দিচ্ছেন, তুরাগের পুণ্যভূমিতে হাজারো মুসল্লিকে স্বাগতম। তুরাগ এটা পুণ্যভূমি, এটা ডিক্লেয়ার করতে গেলে দলিল লাগবে, ওহী লাগবে। 2 নম্বর হজ, আরাফা। আরাফা এই হজকে, এই সারা বিশ্বের মুসলিমরা হজে আসেন। আরব দেশের যারা সেবক হাজিদের, জয়ীফুর রহমানের সেবক, তারা তো চিন্তা করলে পারতেন যে একটা কাজ করি, যে হজটাকে 7টি মহাদেশে ভাগ করে দেই। 7টি মহাদেশ 7টি টাইমে এসে হজটা আরাফা পালন করে চলে যাবে। কিন্তু এটা ওহী দ্বারা নির্ধারিত দিন, ওখানে আপনি আমি নাক গলাতে পারবো না। কিন্তু আমাদের দেশে যে উৎসবটা হচ্ছে, সেই ইজতেমাকে বলা হচ্ছে যেটা বিশ্বের 2য় ইজতেমা হজের পর, এবং এটা কেউ কেউ অতিরিক্তভাবে আবেগ তাড়িত হয়ে বলছেন হজে তো যেতে পারবো না, অন্তত পরপর এটা কয়বার নাকি আসলে হজের সমান নাকি পাওয়া যাবে, এটাও বলা শুরু করছেন। তো এটা আবার কিন্তু হাজিদের মানে আগমনকারীদের বেশি সংখ্যা হওয়ায় একবার 40টা জেলা, আবার 38টা জেলা 2 ভাগে ভাগ করা হয়েছে। আরাফাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যাবে না। বিষয়টা একটু খেয়াল করেন। তারপর ওখানে আমরা যা দেখতে পাচ্ছি, যেটা স্বপ্নের মাধ্যমে জন্ম এবং শরীয়ত দ্বারা নির্ধারিত কোনো স্থান নয়, সেই স্থানে গণজামায়াত। তারপর আবার আরেকটি পরিভাষা সেখানে হচ্ছে আখেরি মোনাজাত। এই আখেরি মোনাজাত মানে কি? ইয়ৌমুল আখির, আখের দিবস। আখেরাত দিবস অর্থ কি? আখেরাত দিবসের অর্থ হলো এই সৌরজগৎ, এই যে পৃথিবী, এই পৃথিবীর সর্বশেষ দিন, ওই দিন যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আর কোনো দিন থাকবে না। এটাই হলো আল ইয়ৌমুল আখির, মানে এই জগতের দিনের শেষ দিন।
এরপরে আর জগৎ নামে কিছু থাকবে না, এই দুনিয়া বলতে কিছু থাকবে না, আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। এখন আখেরি মোনাজাত মানে কি? মোনাজাতের আখের হয়ে গেলে এরপরে আবারও মোনাজাত হবে। আবারও যদি মোনাজাত হয় তাহলে ওটাকে আখেরি মোনাজাত বলা যাবে না। আর সেই মোনাজাত ধরার জন্য নামাজি, বেনামাজি, ফাসেক, ফাজের, এমনকি মানে পবিত্রতা বলতে কিছু উজু কুসল সেটাও বোঝে না, সেই মানুষগুলি হুমড়ি খেয়ে পড়ে যে এই মোনাজাত ধরলেই নাকি সব পার হয়ে যাবে। তাহলে এই যে অতিমাত্রায় বাড়াবাড়ি, এইগুলি হচ্ছে শরীয়তে নতুন সংযোজন। এ থেকে আমাদের সাবধান ও সতর্ক থাকতে হবে। এরপর যে কথা আমরা বলবো, যে মানুষকে ভালো করতে গিয়ে আপনি মন্দ এনে দিতে পারেন না। একজন হেরোইন খায়, তাকে আপনি বলবেন যে ভাই আপনি হেরোইন থেকে বিরত থাকেন, তাই দরকার হয় আপনি মাসে তো 30 দিন খান, আমি একদিন খাবো, একডুক আমিও টান দেব, এটা শরীয়তে বৈধ না। অন্যায় করে অন্যায় প্রতিরোধ করা যাবে না। কোন অন্যায় প্রতিরোধ করতে গিয়ে বড় ধরনের আরেকটি অন্যায়ের জন্ম দেওয়াও অন্যায়। ভালো করেই খেয়াল করতে হবে। অনুরূপভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য ফজিলত বা বেশি বেশি নেকির কথা বলতে গিয়ে আমি যদি এমন কথা বলি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আর সেটাকেই যদি আমি চালিয়ে দেই, তাহলে আমার ঠিকানা কোথায় হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সহিহ মুসলিম খুলুন, তার শুরুতেই পাবেন, সেখানে বলেছেন মান তাকাওয়ালা আলাইয়া কাওলান লাম আকুলহু, কেউ যদি আমার নামে কোনো কথা বলে আর যা আমি মুহাম্মদ বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জেনে নে তার ঠিকানা হলো জাহান্নাম। নবীর নামে কথা বলে দেওয়া। অথচ আমরা ফজাইলের নামে শুনতেছি যে এক লোকের মানে নামাজের ফজিলত সম্পর্কে বলা হচ্ছে একটা হাদিস। কি হাদিস? যে একটা লোকের আপনার মৃত্যু সন্নিকট হয়ে গেল, মালাকুল মউত রূহ কবজ করার জন্য এসে গেলেন, পরিবারের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিল। 2 রাকাত নামাজ পড়া যখন শুরু করলো, আল্লাহ দেখতে পেলেন যে নামাজ পড়তেছে, এই নামাজের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তার আরও 2 মাসের হায়াতকে বাড়িয়ে দিলেন। এরপর মালাকুল মউতকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, এই মালাকুল মউত ফিরে আসো, আমার এই উম্মতের হায়াত আরও 2 মাস আছে। যদি হাদিসটাকে আপনি ধরে নেন, হাদিসটাকে ধরে নেন, তাহলে বলতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন কখন কার মৌত হবে আজাল বরাদ্দ করেন নাই, অথবা আল্লাহ জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি বলি যে হ্যাঁ আল্লাহ জানেন, তাহলে বলতে হবে মালাকুল মউত ফেরেশতা আল্লাহকে না জিজ্ঞেস করে অর্ডার ছাড়া চলে আসছে। আর এটা ফেরেশতাদের শানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ফেরেশতারা চুল পরিমাণ এদিক সেদিক করেন না। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা পালন করেন, এক সুতাও এদিক সেদিক করার ক্ষমতা নাই তাদের। সুতরাং মালাকুল মউত ঠিক মতো আসছিলেন। তাহলে প্রবলেম কোথায়? 2 রাকাত সালাত আদায় করলেই যদি 2 মাসের হায়াত বাড়ে, তাহলে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের পরিবারে 8-10 জন মেম্বার আছে, তারা যদি বলে ঠিক আছে 2 মাস পর পর 2 রাকাত করে আমার জন্য সালাত পড়বি আর আমি আজীবন বেঁচে থাকবো, এই যে এটাকেই বলে ভুইফোড় কথা, এটাকেই বলে আজগুবি কথা, যে কথাগুলি দলিলে নাই, প্রমাণে নাই। এই সমস্ত কথাগুলি বলে মানুষকে আকৃষ্ট করে কোথায় নিয়ে যাচ্ছেন। সুতরাং এই ধরনের অবান্তর অহেতুক কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে যে উম্মতের অনন্য বৈশিষ্ট্য হলো দাওয়াত ও তাবলীগ, আর সেটা হতে হবে আলা বাসীরাতের দলিল প্রমাণ সহকারে, না জেনে না শুনে না বুঝে শরীয়তের নামে কোনো বলা যাবে না। যেমনটি শরীয়তের নামে বানিয়ে বলা যাবে না, অনুরূপভাবে শরীয়তের নামে কান ভাঙানো কথায় কোনো ওয়াজ করাও যাবে না, অনুরূপভাবে জানার পরেও শরীয়তের কিছু গোপন করাও যাবে না। এই কয়টি কথার উপরে
আমরা একটু চিন্তা গবেষণা করে দেখি আমাদের অবস্থান কি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي الأمين صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه بعشرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أعنا بنصرتك يا أرحم الراحمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أكرم الأكرمين. اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا صلاتكم.